আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটি হলো আয়াতে শেফা যাকে বলা হয়। কোরআন শরীফের ভিন্ন ভিন্ন জায়গায় যে সমস্ত শেফা স্বরূপ আয়াত, শেফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই সমস্ত টুকরো টুকরো আয়াতকে একত্রিত করে লেখক তিনি বর্ণনা করে একত্রিত করে এক জায়গায় করে একটি উদ্ধৃতি দিয়েছেন, যেটি হলো আয়াতে শেফা। তো এই আয়াতে শেফা কি কাজে লাগে বা কি করতে হয় বা কোন কাজে ব্যবহৃত হয় সে বিষয়ে এখানে স্পষ্ট ভাষায় বর্ণনা করা আছে। আপনারা এখানে স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছেন, বাংলা ভাষায় লেখা রয়েছে, নিম্নোক্ত আয়াতে শেফা লিখিয়া যে কোনো বিমারীকে ধৌত করিয়া পান করাইলে ইনশাআল্লাহ রোগ হইতে মুক্তি পাইবে। অর্থাৎ এই যে আয়াতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়াতগুলো সুন্দরভাবে একটি সাদা কাগজের উপরে, পবিত্র কাগজের উপরে লিখে সেটাকে একটা বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই পানি যদি আপনি কাউকে পান করান, দেখবেন ইনশাআল্লাহ যত রকমের বড় বিমারি হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ও বিমারি ভালো হয়ে যাবে। এখানে আয়াতগুলো স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, তবু আমি একবার পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াতগুলো একটি সুন্দর কাগজের উপরে পবিত্র অবস্থায় আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনার যত বড় ধরনের রোগ অসুস্থ হন না কেন আপনি এটা লিখে পানিতে বুড়িয়ে দিয়ে সেই পানি আপনি পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া হয় মায়া হয় ইনশাআল্লাহ আপনার রোগ অবশ্যই 100% আল্লাহ ভালো করবেন। তবে আপনাকে নিয়ম অনুপাতিকভাবে কাজটুকু করতে হবে। যে কাগজে লিখবেন সে কাগজটা অবশ্যই পবিত্র হতে হবে, এবং আপনি যখন এই আয়াতগুলো লিখবেন তখন যেন অবশ্যই আপনার শরীরটা পাক থাকে, অজু অবস্থায় পশ্চিমমুখ হয়ে আপনাকে লিখতে হবে। ইনশাআল্লাহ এইভাবে আপনি কাজ করুন, দেখবেন যে বড় বড় ধরনের রোগ ডাক্তারের ওসিলায় ভালো হয় না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাকে ফিরে আসতে হয়। সর্বোপরি আপনি একবার কোরআনের মধ্যে আশ্রয় নিন, কোরআনের সাগরে আপনি একবার ডুব মেরে দেখুন, ইনশাআল্লাহ আপনার বিমারি নিঃসন্দেহে আল্লাহ পাক কোরআন শরীফের ওসিলায় ভালো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।